উত্তর মংডুতে দুই ব্যক্তির হত্যা, এলাকায় ভয়ের পরিবেশ বজায়। আরাকান রাজ্য উত্তর মংডুর একটি এলাকায় দুইজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রের মতে নিহত ব্যক্তিদের কয়েকদিন আগে সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী গোষ্ঠী তাদের সাথে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, ঘটনাটি 28 মার্চ 2026 সন্ধ্যায় ঘটে, যখন উভয় ব্যক্তি তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। পরে 2 এপ্রিল 2026 তারিখে তাদের মৃতদেহ একটি নিকটবর্তী নদীর তীর থেকে উদ্ধার করা হয়। বাসিন্দারা দাবি করেছেন যে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ নিজেদেরকে অনিরাপদ মনে করছেন। স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করে দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এলাকার প্রবীণ ব্যক্তি ও সামাজিক কর্মীরা বলেছেন, ধারাবাহিক অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায় মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। তাদের মতে শুধু জীবন ও সম্পদ নয়, মৌলিক মানবাধিকারও হুমকির মুখে রয়েছে। কিছু স্থানীয় ব্যক্তি প্রকাশ করেছেন যে এই ঘটনায় রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জড়িত, তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা স্বাধীন তদন্ত সামনে আসেনি। পর্যবেক্ষকদের মতে এ ধরনের ঘটনা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ এবং যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই তথ্য মংডুর একজন স্থানীয় বাসিন্দা মিডিয়া RFR-কে প্রদান করেছেন।